তোমরা দাবিয়ে দিতে চেয়েছ, কিন্তু লক্ষ তরুণ বাংলাদেশের রাজপথে ওসমান হাদি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ওসমান হাদির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোন হত্যাকাণ্ড নয়। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিতাড়িত দিল্লিবাসী শেখ হাসিনা সহ তার সঙ্গপাঙ্গরা প্ল্যান করেছে বাংলাদেশপন্থী জনগণকে হত্যা করার জন্য। এরই ধারাবাহিকতায় শহীদ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন শহীদ তিতুমিরের। শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন ফকির মজনু সাহার। শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন শহীদ আবরার ফাহাদের। শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন অ্যাডভোকেট আলিফের। শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের। আমরা বলতে চাই, তোমরা একে একে শহীদ করে আমাদেরকে দমাতে পারো না, আগামীতে বাংলাদেশের তরুণকে তোমরা দমাতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের জনগণকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে রাজপথে নেমে এসেছে। আমরা বলতে চাই, আমাদের ধৈর্যের বাঁধকে আপনারা ভেঙে দেবেন না। আমরা বলতে চাই, আমরা ধৈর্য ধারণ করে আছি। যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায় তারা নানা ধরনের চক্রান্ত করছে। তাদের চক্রান্তকে প্রতিরোধ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শহীদ ওসমান হাদি আর কফিন আসবে আমাদের মাঝে। আমরা বলতে চাই, বাংলাদেশে অসংখ্য শহীদ হয়েছে। আমরা শহীদ আবরার ফাহাদকে খুব ভালোভাবে জানার সুযোগ পাই নাই। শহীদ আবরার ফাহাদের কাছের বন্ধুরা তাকে জানতে পেরেছিল। শহীদ আবরার ফাহাদের মাত্র কয়েকটি স্ট্যাটাস আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা এটা বুঝেছিলাম শহীদ আবরার ফাহাদ তাওহীদের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। আমরা শহীদ আলিফের খুব বেশি কার্যক্রম লক্ষ্য করতে পারি নাই, তার চিন্তা খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু শহীদ ওসমান হাদির চিন্তা সহস্র বছর আমাদের মাঝে টিকে থাকবে ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি শুধুমাত্র রাজপথের কর্মী ছিল না, শহীদ ওসমান হাদি একজন রাজনৈতিক কর্মী ছিলেন।